জুলাই গণঅভ্যুত্থানের শহীদ জসিম ভাই, পটুয়াখালীর শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়া কিছুদিন আগে তার বাবার কবর জিয়ারত করতে যাওয়ার সময় সে ধর্ষণের শিকার হয়। সংঘবদ্ধ ধর্ষণের শিকার পটুয়াখালীর দুমকি উপজেলার জুলাই আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের 17 বছর বয়সী কন্যা লামিয়া আক্তারের আত্মহত্যার ঘটনায় হাসপাতাল থেকে ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান শহীদুল ইসলাম ফাহিম। সেখান থেকে রাত 1:30টায় গণমাধ্যমকে শহীদুল ইসলাম বলেন, এক ঘটনায় লামিয়ার মা ও জুলাই শহীদ জসিমউদ্দিনের স্ত্রী রুমা বেগমও অসুস্থ হয়ে পড়েছেন, তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকের এই সরকার এই জবাবটা কি দেবে? আর যদি তারা এইটুকু দায়িত্ব পালন না করতে পারে তাহলে অবশ্যই আমরা বলবো দ্রুত একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বটা ছেড়ে দেখ। লামিয়া আমার এলাকার মেয়ে, তার সঙ্গে অনেকবার কথা হয়েছে। মেয়েটি অনেক শক্ত মানসিকতার ছিল। ধর্ষণের ঘটনার পরে নিজেই থানায় গিয়ে অভিযোগ করেছিল। হঠাৎ তার সঙ্গে কি এমন ঘটলো যে আজ আত্মহত্যা করলো? এটা তদন্ত করে বের করতে হবে। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনার দায় রাষ্ট্র এড়াতে পারে না। 90 দিনের মধ্যে ধর্ষণের বিচার করার কথা থাকলেও তা দৃশ্যমান নয়। লামিয়া আছিয়া সহ সকল ধরনের ঘটনার বিচারের জন্য আমাদের আবার জেগে উঠতে হবে। উল্লেখ্য, শনিবার রাত 9টায় ঢাকার শেখেরটেক 6 নম্বর রোডের 2070 নম্বর বাড়িতে আত্মহত্যা করেন লামিয়া। এর আগে গত 18 মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডে শহীদ জসিমউদ্দিনের মেয়ে তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদাওয়ানি থেকে অভিযুক্তরা পিছু নেয়। হঠাৎ পেছন থেকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির বাগানে নিয়ে যায় সাকিব ও শিফাত। এক পর্যায়ে কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে, এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।